তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি শুনি লীলা নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলে পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই, আমার আপনার আওয়াজ শুনে আশেপাশে যারা ঘোরাফেরা করছে তারা ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে আজকের মাহফিলের রিপোর্টটা আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্য। এই ফেরেশতাগুলো আল্লাহ পাকের কাছে গিয়ে যেন বলতে বাধ্য হয়, আল্লাহ, আমরা পাবনা সদর গোরস্থান জামে মসজিদ ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হচ্ছে সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি আপনার কিছু পাগল বান্দারা আপনার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে এত মহব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তাদের উপরে সন্তুষ্ট হয়েছি আর তাদের জন্য দোয়া করছি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে কবুল না করবে, এই মসজিদটাকে কবুল না করবে, এই মাদ্রাসাটাকে কবুল না করবে, আল্লাহ এই উপস্থিত শ্রোতাদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, এদের ঠিকানা চূড়ান্ত জান্নাতের তালিকায় লিপিবদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে দোয়া করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে শুধুমাত্র ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়েছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেটে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন, ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা মুমিনদের জন্য দায়িত্ব, কর্তব্য এবং ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক যে অবস্থার মধ্যে রাখেন না কেন, ওই অবস্থার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে, এটা আমরা মুমিন যারা বিশ্বাস করতে হবে। অবশ্যই আল্লাহ পাক আমাদের যে পজিশনে রাখে, ওই পজিশনের মধ্যে কল্যাণের মধ্যে আমাদেরকে রেখেছে। এই বিশ্বাসটুকু যদি মুমিন রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সুখময় শান্তিময় একটি জীবন দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই পাশে লোক অনেক বেশি, সামনে লোক কম। আমার বাম দিকেও লোক বেশি, ডান দিকেও লোক বেশি, কিন্তু সামনে শ্রোতা হয়েছে কম। মানে চেয়ারে বসেন বেশি মানুষ আপনারা, যারা অসুস্থ এবং মুরব্বী এনারা ছাড়া বাদ বাকি সবাই সামনে গিয়ে বসেন। মুরব্বীদেরকে জায়গা দেন এবং অসুস্থ ব্যক্তিকে চেয়ারে জায়গা দেন, আর বাদ বাকি সবাই গিয়ে সামনে বসেন, তাহলে পরিবেশটা সুন্দর হবে। সামনে লোক কম থাকলে পরে একটু মনটা খারাপ হয়। সাইডে আমি তো আপনাদের দিকে তাকাইতে পারতেছি না, দুই দিকে লোক অনেক বেশি। তো আপনারা বসেন, যারা অসুস্থ ব্যক্তি তারা চেয়ারে বসেন, যারা মুরব্বী আছেন তারা বসেন, আর বাদ বাকি যুবক যারা তারা সামনে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে সবসময় সামনেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যুবক দিয়েই এদেশ ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক যারা সামনে যান, আপনাদেরকে নিয়ে আজকে আলোচনা হবে, নাকি বলেন? আলোচনার ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা যেতে চাই। আলোচনা শুরুতে দোহা দুসু করে একটা আল্লাহর নামে তাকবীর দিবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নামে তাকবীর দিলে কোনো সমস্যা নাই তো? পাবনায় আর কোনো সমস্যা নাই তো? যা ছিল এতদিন সেদিন পিছন দিয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? আগে তাকবীরের আওয়াজ দিয়ে জোরে মসজিদে ইমাম সাহেবরা নামাজ পড়াইতেও ভয় পাইতো যে কোন দিক দিয়ে আমাদেরকে জঙ্গি আর রাজাকার বলে চালায় দেয় কিনা। কথা কোন ঠিক কিনা? এখন তাকবীরের আওয়াজ দিতে দিতে এই আরিফপুর থেকে টার্মিনাল পর্যন্ত চলে যাবেন, টার্মিনাল থেকে টেবুনিয়া পর্যন্ত চলে যাবেন, এখান থেকে আতাইকুলা পর্যন্ত চলে যাবেন। একজন হোক, দুজন হোক, পাঁচজন হোক আর সাতজন হোক আর হাজার হাজার হোক লোক হোক না কেন, কোন বাতিল আর আপনাদেরকে বাধা দিতে পারবে না। আপনাদেরকে আর কেউ বলতে পারবে না যে এটা মৌলবাদী, এটা রাজাকার আর এটা সেই জঙ্গি সংগঠন। বলতে পারবে? এই সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন কে? তাকবীরের আওয়াজের বাধা ইতিপূর্বে হয়েছে, কিন্তু বাধা যত দিয়েছে তত আরো সেখান থেকে উত্তোলন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজের বাধা অতীতেও দেওয়া হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, খোলা তলোয়ার নিয়ে আসছে, এত বড়, নিয়ে এসে নবীজির কদমে জমা দিয়ে বলছে, নবীজি এই তলোয়ারটা নিয়ে আসছিলাম আপনাকে মারার জন্য, আপনার কল্লা কাটার জন্য। আবু জেহেল আমাকে 200 লাল উট দিতে চাইছে, বলছে মুহাম্মাদের কল্লা কাটতে পারলেই তোমাকে 200 লাল উট দেওয়া হবে। নবীজি আমি লোভে পড়ে ধোকায় পড়ে বোকা হয়ে এসেছিলাম। প্রতিমধ্যে আমার বোন ফাতেমার কণ্ঠে
আমি সূরা তাহার তেলাওয়াত শুনে আমার মনটা পরিবর্তন হয়ে গেল। নবীজি তলোয়ারটা আপনার কদমে জমা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর আমি আপনাকে বলতে চাই, যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে, আজ থেকে যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আজ থেকে যে কোরআনের বিপক্ষে কথা বলবে, আমি ওমর এই তলোয়ারটা দিয়ে তার গর্দানটাই নামায় দিবে। ওমর ফারুক বলছে, নবীজি আমি তো মুসলমান হলাম, একটা কথা শুধু আপনার কাছে জানতে চাই, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? নবীজি বালা, হ্যাঁ ওমর আমরাই সত্যের পথে আছি। নবীজিকে আবার জিজ্ঞেস করলেন, নবীজি আপনি কি আল্লাহ পাকের সত্য রাসূল নয়? নবীজি বলছেন, বালা, হ্যাঁ ওমর আমি আল্লাহ পাকের শেষ নবী, আখিরি নবী, সত্য নবী। ওমর ফারুক আবারও 3 বার জিজ্ঞেস করলেন, নবীজি আমরা যে কিতাবকে অনুসরণ করছি, মহাগ্রন্থ আল কোরআন, এটা কি আল্লাহ পাকের কিতাব নয়? নবীজি বলছেন, হ্যাঁ এটাই আল্লাহ পাকের কিতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথার উত্তর যখন দিলেন, ওমর ফারুক বলছেন, নবীজি ফাফিমাল ইখতিফা, তাহলে কেন আজকের থেকে কেন আপনি লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করবেন? নবীজি আজকের থেকে প্রকাশ্যে বের হন। আমি ওমর ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি, আজকের থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর মাক্কি জীবন চলছে, এখানে একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ পাকের হুকুম আসার আগ পর্যন্ত আমরা গোপনেই ইসলামের দাওয়াত দিব, আল্লাহর হুকুম আসলেই প্রকাশ্যে চলে যাব তোমাকে নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওমর ফারুক বলছেন, নবীজি আল্লাহ পাকের হুকুম আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করলাম, আমি ধৈর্য ধারণ করলাম, তবে আমাকে একটু অনুমতি দিতে হবে। আমার ভিতরে অনেক শিরকি জমা ছিল, আমার ভিতরে অনেক কুফরি জমা ছিল, আমার ভিতরে অনেক অন্ধকার জমা ছিল। নবীজি এখন তো কালেমা পড়ে মুসলমান হলাম, আপনি আমাকে শুধু একটা অনুমতি দেন, আমি এখান থেকে দারুল আরকাম থেকে আমি তাকবীরের আওয়াজ দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত চলে যাব। নবীজি এই তাকবীরের আওয়াজের মাধ্যমে আমার ঈমান বৃদ্ধি পাবে, এই তাকবীরের আওয়াজের মাধ্যমে আমার ঈমানকে রিসার্চ করে নেব, আমার ভিতরে অন্ধকারকে দূর করে ফেলবো, আমার ভিতরে জার্মগুলো দূর করে আমার মনটাকে ফ্রেশ করে নেব। নবীজি এই তাকবীরের আওয়াজের বাধা বা এটার অনুমতি কিন্তু আপনাকে দিতেই হবে, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি বলছেন, ঠিক আছে তুমি তাকবীরের আওয়াজ দাও। ওমর ফারুক খুঁজে খুঁজে 11 জন সাহাবী বের করলেন, 2 কাতারে বিভক্ত করে দিয়ে ওমর ফারুক সামনে লাইনে দাঁড়িয়ে গিয়ে মক্কাবাসীকে উদ্দেশ্য করে ডাক দেয়া বললেন, রে মক্কাবাসী, এখন আমি ওমর ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি, শুনে নাও, যদি কেউ নিজের মায়ের বুকটাকে খালি করতে চায়, যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, যদি কেউ নিজের সন্তানকে ইতিম করতে চায়, আমি ওমর ফারুকের সামনে এসে যেন সে তাকবীরের আওয়াজের বাধা দেয়। এই বলে তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দারুল আরকাম থেকে যখন বাইতুল্লাহ পর্যন্ত চলে যাচ্ছিলেন, আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা সবাই ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, এত বড় স্পর্ধা মুসলমানের হলো কেমন করে? আজকে প্রকাশ্যে তাকবীরের আওয়াজ দেয়, এসে দেখে লাইনের সামনে ওমর ফারুক দাঁড়ানো, আর তাকবীরের আওয়াজের বাধা দিতে পারে নাই। তাকবীরের আওয়াজের বাধা দিতে এসেছিল, কিন্তু লেজ গুটিয়ে তারা পালিয়ে গিয়েছে। তখনও তাকবীরের আওয়াজের বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারে নাই, আজও কেউ পারবে না, ভবিষ্যতেও তাকবীরের আওয়াজ চলবেই, বরং যারা বাধা দিতে আসবে ওরাই এই দেশ থেকে ভারতে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তাকবীরের আওয়াজের মাধ্যমে এদেশে অনেক বিপ্লব তৈরি হয়েছে, শুধু সাহাবীদের যুগে তা নয়, এই বাংলাদেশেও তাকবীরের হাজারো ঘটনা রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের ঈমানকে তাজা করে দেয়। কথা বলেন ঠিক কি না? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহর ইতিহাস আমরা জানি। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ যেভাবে তাকবীরের মাধ্যমে বেঈমান গৌর গোবিন্দকে বিদায় করেছিল, সেই শাহজালালের উত্তরসূরি এখনো দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বর্তমান হিন্দু ইসকন উগ্র সংগঠন ইসকন, তারা গৌর গোবিন্দর ভূমিকায় বিভিন্ন সময় রাজপথে নামে আর আমার মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ আচরণ করে, আমার মুসলমান ভাইদের গলায় ছুরি চালাতে পর্যন্ত তারা দ্বিধাবোধ করে নাই। আজকে এই পাবনার ময়দান থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, ওরা যদি বেঈমান গৌর গোবিন্দের ভূমিকায় যদি রাজপথে নামে, এই শাহজালালের উত্তরসূরিরা, এই বাংলার মুসলমানেরা শাহজালালের ভূমিকায় রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? এবং কি শাহজালাল যেভাবে তাদেরকে বিতাড়িত করেছিল, এই বাংলার জমিনের জিন্দা শাহজালালেরা, এই বাংলার জমিনে শাহজালালের উত্তরসূরিরা ওই ইসকনকে বিদায় করতে 1 ঘন্টা সময় লাগবে না। কথা বলে ঠিক কিনা? যে কোনো সময় আমার বাংলাদেশের ইসলামকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিকদের মাথা চুলকানি শুরু হয়, গায়ে অ্যালার্জি শুরু হয়। ওরা বলে এই দেশটাকে কোনো না কোনো ভাবে ইসলামী রাষ্ট্র হিসেবে বাদ দিয়ে তারা নিজেদের ধর্ম তারা এই দেশে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আপনারা বলেন, বাংলাদেশের সব কিছু যদি যা আছে ওর উল্টা হয়ে যায়, তবুও কি বাংলাদেশের ইসলামকে উল্টানো সম্ভব? জোরে বলেন, সম্ভব? বাংলাদেশের